আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে কথা বলবো ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব নিয়ে। ফাইনাইট ভার্ব হচ্ছে এরকম ভার্ব যেটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে এইটা বাক্যটি কোন টেন্সে আছে, মানে টেন্স নির্দেশ করে। এবং ফাইনাইট ভার্ব সাবজেক্ট অনুযায়ী তার ফর্ম চেঞ্জ করে একটা। এবং নন ফাইনাইট ভার্ব হচ্ছে যেটা দেখলেও আপনি বুঝতে পারবেন না যে কোন টেন্সে আছে বাক্যটি, এবং সেটা সাবজেক্ট অনুযায়ী তার ফর্ম চেঞ্জ করে না। এখানে একটা উদাহরণ দেখলে আপনি বুঝতে পারবেন, যেমন রহিম লাইকস রানিং ইন দ্য মর্নিং। এখানে লাইক হচ্ছে ফাইনাইট ভার্ব, মানে আমরা জানি যে এটা প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, রহিম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং এরপরে ভার্বের সাথে এস বি এস হয়। তো লাইকস এখানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। এটাতে লাইকস দেখে আমরা বুঝতে পারছি যে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। কিন্তু এখানে রানিং হচ্ছে নন ফাইনাইট ভার্ব। রানিং এখানে এটা দিয়ে বোঝা যাচ্ছে না যে এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে কিনা বা পাস্ট টেন্সে আছে কিনা। এটা রানিং দেখে এটা বোঝা যাচ্ছে না, এটা এখানে নন ফাইনাইট ভার্ব হিসেবে আছে রানিং, ঠিক আছে। তো এখানে যদি আরেকটা যেটা বলেছিলাম যে ফাইনাইট ভার্ব হচ্ছে সাবজেক্ট অনুযায়ী তার ফর্ম চেঞ্জ করে। এখানে যদি রহিমের জায়গায় আই হতো তাহলে হয়তো আই লাইক, ঠিক আছে, সাবজেক্টের সাথে রেসপন্স করবে ভার্বটা। এবং এখানে আয়ের জায়গায় দেয়া হইলেও সেম হয়তো, সাবজেক্টের সাথে ভার্বটা রেসপন্স করতো। এখানে আবার যদি করিম হইতো সাবজেক্ট, সেই ক্ষেত্রে আবার লাইকসে হইতো। তো যে ভার্বগুলা টেন্স নির্দেশক এবং সাবজেক্টের সাথে তার রিলেশন বজায় রাখার জন্য সে ফর্ম চেঞ্জ করে, সেগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। আর এখানে রানিং, এখানে আয়ের হইলেও রানিং হইতো, দে হইলেও রানিং হইতো, করিম হইলেও রানিং হইতো, রহিমের আছে যখন তখনও রানিংয়ে আছে। এই রানিং হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং নন ফাইনাইট ভার্বের কয়েক ধরনের হতে পারে, সেটা আছে একটা জিরান্ড, পার্টিসিপল আবার প্রেজেন্ট এবং পাস্ট দুই ধরনের হতে পারে। এবং আরেকটা হচ্ছে ইনফিনিটিভ, মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম বা ভার্ব ওয়ার্ড। জিরান্ড হিসেবে যখন নন ফাইনাইট ভার্ব ব্যবহার হয়, সেই ক্ষেত্রে আমরা জানি যে জিরান্ড নন ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। এবং জিরান্ড হচ্ছে এরকম ভার্ব যেটা নাউন হিসেবে কাজ করে। যেমন সার্ফিং ইজ এ গ্রেট ফান, সার্ফিং এখানে হচ্ছে জিরান্ড নন ফাইনাইট ভার্ব, কিন্তু এখানে নাউন হিসেবে কাজ করছে, ঠিক আছে। এটা দিয়ে এখানে টেন্স বোঝা যাচ্ছে না, ইজ দিয়ে হচ্ছে টেন্স বোঝা যাচ্ছে। তো এটা হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব। করিম ওয়াজ টায়ার্ড অফ ওয়াকিং, এখানে এটা হচ্ছে জিরান্ড যেটা নাউনের কাজ করছে, অবজেক্ট হিসেবে বাক্যে বসেছে। এবং করিম ওয়াজ টায়ার্ড, এখানে ওয়াজ দিয়ে বোঝা যাচ্ছে হচ্ছে টেন্স, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। মামুন লাইকস সিটিং আন্ডার দ্য ট্রি, এখানে লাইকস হচ্ছে ফাইনাইট ভার্ব এবং সিটিং হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এবং মামুনের রেসপন্সে এখানে লাইকস হয়েছে, যেটা সাবজেক্টের সাথে সাবজেক্টের রেসপন্সে সে তার ফর্ম পরিবর্তন করেছে। এখানে করিমের জায়গায় যদি দে হইতো তাহলে এখানে অয়ার হইতো, অয়ার এখানে ফাইনাইট ভার্ব, এবং এটা হচ্ছে তখন সাবজেক্টের রেসপন্সে এটা চেঞ্জ হইতো। পার্টিসিপল দুই ধরনের হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। এবং সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব এবং সেটা টেন্স নির্দেশ করে না। এখানে দ্য ড্রাইড ফুডস ওয়ার টেস্টি, এখানে ওয়ার হচ্ছে ফাইনাইট ভার্ব, ড্রাইড হচ্ছে এখানে নন ফাইনাইট ভার্ব। এবং ড্রাইড দেখে এটা বুঝতে পারতেছি না যে আমরা কোন টেন্সে আছে, কিন্তু ওয়ার দেখে বুঝতে পারছি যে এটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্সে আছে। দ্য ফ্লোটিং বোর্ড, এখানে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার হয়েছে এটা, এবং এইখানে হচ্ছে ড্রিফটেড হচ্ছে ফাইনাইট ভার্ব। ড্রিফটেড দেখে বোঝা যাচ্ছে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, কিন্তু ফ্লোটিং বোর্ড দেখে এটা বোঝা যাচ্ছে না যে কোন টেন্সে আছে। দ্য টিম ইজ প্লেয়িং অন ফ্রাইডে, এখানে প্লেয়িং হচ্ছে নন ফাইনাইট এবং ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব, ইজ ফাইনাইট ভার্ব।
কারণ এখানে ইজ দেখে বোঝা যাচ্ছে যে এটা কোন টেন্সে আছে। প্লেইং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হইতে পারে, পাস্ট কন্টিনিউয়াসে হইতে পারতো। তো ইজ দেখে এখানে টেন্সটা নির্দেশ হচ্ছে না। আই হ্যাভ ডিসাইডেড টু লিভ, এখানে ডিসাইডেড হচ্ছে নন ফাইনাইট, হ্যাভ হচ্ছে ফাইনাইট ভার্ব। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম বা ভার্ব যেটা, সেটা হচ্ছে ইনফিনিটিভ। এবং এখানে একটা উদাহরণ দেখি, কামাল প্ল্যান টু ট্রাভেল ইন ইন্ডিয়া, এখানে টু ট্রাভেল এখানে হচ্ছে ইনফিনিটিভ হিসেবে কাজ করেছে, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কামাল প্ল্যান হচ্ছে ফাইনাইট ভার্ব। প্ল্যান দেখে বোঝা যাচ্ছে যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তারেক ওয়ান্টস টু বিকাম এ শেফ, এখানে টু বিকাম ইনফিনিটিভ হিসেবে নন ফাইনাইট ভার্ব বসেছে এবং ওয়ান্টস হচ্ছে ফাইনাইট ভার্ব। এটা তারেকের রেসপন্স, এটা চেঞ্জ হবে। এখানে যদি তারেক ওয়ান্টেডও হইতো, মানে পাস্ট টেন্সও হইতো, wanted to become, এই টু বিকাম সেমই থাকতো, তো এটা টেন্স নির্দেশ করে না। তো এটা দেখে বোঝা যাবে না যে এটা কোন টেন্সে আছে, এবং ওয়ান্টেড দেখে বোঝা যাচ্ছে যে এটা পাস্ট টেন্সে আছে, বা এখানে ওয়ান্টস দেখে বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো আশা করি আপনারা ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো কনফিউশন থাকে বা আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন। আজকের মতো এই পর্যন্তই।